আসসালামু আলাইকুম। তো আমাদের আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য অত্যন্ত বিরক্তিকর এবং একই সাথে ভীতিকর একটা সাবজেক্টের নাম হচ্ছে বাংলা। তো বাংলায় এ প্লাস পাওয়ার যে চাবিকাঠি, সে চাবিকাঠি হচ্ছে বাংলা ব্যাকরণ। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিব যে তুমি কিভাবে প্রিপারেশন নিলে এইচএসসি লাইফ থেকেই তুমি একদিকে যেমন এইচএসসিতে তুমি এ প্লাস নিশ্চিত করতে পারবে এবং অন্যদিকে তুমি তোমার অ্যাডমিশন জার্নিতে ঢাবি রাবি চবি সহ যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি ব্যাকরণে তোমার 80% মার্ক তুমি নিশ্চিত করতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। ভিডিওটা 1 সেকেন্ডও না টেনে দেখার অনুরোধ থাকলো, কারণ আমি আমার এইচএসসি লাইফে এবং অ্যাডমিশন লাইফে দুইটা জায়গাতেই আমি বাংলাতে অনেক ভালো করেছিলাম। এইচএসসি লাইফে যেমন আমার বাংলাতে 90+ মার্ক ছিল, তেমনিভাবে আমার অ্যাডমিশনে বাংলাতে ভালো একটা মার্ক ছিল দেখে আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো আজকের ভিডিওতে আমি গতানুগতিকভাবে বলবো না যে তুমি কিভাবে এ প্লাস পাবা, বরং আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা পাথ দেখাই দিব বা এমন একটা তোমার গেটওয়ে দেখাই দিব, যেই গেটওয়েটা যদি তুমি ঠিকঠাক মতো ফলো করো তাহলে তুমি একই সাথে ইন্টারে এবং একই সাথে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারবে এবং দুই জায়গাতেই তোমার ভালো করা সম্ভব। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি স্টেপ বাই স্টেপ আসি। প্রথমে তোমার হচ্ছে ইন্টারে আমার এ প্লাস পেতে হবে, এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট। তো তোমার ইন্টারে যদি তুমি এ প্লাস পেতে চাও তাহলে কিছু কিছু স্পেসিফিক টপিক আছে, যেই টপিকগুলোতে তোমার ভালো করতে হবে। আসলে তেমন কোনো কিছুই নাই, ভীতির কোনো কারণ নাই। আমরা ভালো করতে পারি না তার একটা মাত্র কারণ হচ্ছে বাংলা সেকেন্ড পেপার যেই পাঠার মতো একটা বই আছে, ওই পাঠার মতো বইটা দেখে আমরা ভয় খেয়ে যাই বা আমরা ভয় পাই। এই জন্য আমাদের একটু ভয় কাজ করে যে এত বেশি রুলস, এতগুলা বানানের নিয়ম, এতগুলো উচ্চারণের নিয়ম, বা কোনটা মুখস্থ করব। দেখো বাংলা সেকেন্ড পেপার যে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেনের প্যাটার্নটা যদি দেখো, এটা পৃথিবীর সবথেকে সোজা একটা জিনিস, সোজা একটা কোয়েশ্চেন। কারণ একটা মাত্র কোয়েশ্চেন যেখানে তোমার অপশন দিয়ে দিবে যে বাবা তুমি কি করবা, তুমি কি উচ্চারণের নিয়ম লিখবা নাকি উচ্চারণ কিভাবে করতে হয় এটা তুমি লিখবা। তো নর্মালি তোমাদেরকে আজকে বলে দিব যে তোমার কোনটা লেখা উচিত। দেখো উচ্চারণের নিয়ম তুমি লিখতে পারো, উচ্চারণের যে 5টা নিয়ম আছে বা বানানোর যে নিয়মগুলো আছে ওগুলো তুমি মুখস্থ রাখতেই পারো, কিন্তু তুমি বাই চান্স যদি মুখস্থ রাখো পরীক্ষার হলে তোমার একটা বা দুইটা পয়েন্ট মিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং টিচাররা ওইটা একটু নেগেটিভভাবেই দেখে যে তুমি যেহেতু উচ্চারণ কিভাবে হয় এটা লিখতে পারছো না, তার মানে তোমার হয়তোবা বোঝার যে ক্যাপাসিটি বা বোঝার যে ক্যাপাবিলিটি এটা কম, এই জন্য তুমি নিয়মগুলা লিখতেছো, হ্যাঁ, বা তোমার মুখস্থ বিদ্যা ভালো। তো এটা কিন্তু টিচাররা অত বেশি পজিটিভলি নেয় না, বাট লিখলেও তোমার যে মার্ক খারাপ আসবে তা না। তুমি যদি সুন্দর মতো পয়েন্ট আউট করে 5টা মার্ক লিখতে মানে 5টা পয়েন্ট লিখতে পারো তাহলে দ্যাটস গুড। বাট আমি যে কাজটা করতাম সেটা তোমাদেরকে বলি, আমি কখনোই উচ্চারণের নিয়ম বানানের নিয়ম এগুলো জীবনেও তোমার নিয়মগুলা লিখতাম না। আমি অর্থাৎ সেকেন্ড অপশনটা অর্থাৎ 5টা যে কোনো উচ্চারণ কিভাবে হয় সেই নিয়মটা আর হচ্ছে 5টা বানান সেটা আমি টার্গেট করে করে লিখতাম। তো এটা কিভাবে টার্গেট করে লিখতাম, দেখো বইয়ে তো শত শত বানান আছে, শত শত উচ্চারণ কিভাবে হয় সেটা আছে। তো আমি যে কাজটা করতাম, আমি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতাম, খাতায় লিখে লিখে সেগুলোই প্র্যাকটিস করতাম যেগুলো একমাত্র বোর্ডে আসছে, যেগুলোর পাশে বোর্ড লেখা আছে, ঢাকা বোর্ড 22, তোমার রাজশাহী বোর্ড 23, এইরকম তোমার বোর্ড কিন্তু উল্লেখ করা আছে প্রত্যেকটা উচ্চারণের নিয়ম এবং বানানের নিয়মের পাশে, হ্যাঁ। তো আমি ওগুলো আমার আলাদা একটা বাংলা সেকেন্ড পেপার ব্যাকরণের খাতা ছিল, তো ওই খাতায় আমি সবসময় নোট ডাউন করতাম এবং ওইভাবে উচ্চারণ এবং বানানগুলা লিখে লিখে প্র্যাকটিস করতাম। তো আমি যখন লিখে লিখে প্র্যাকটিস করতাম তখন আমার ব্রেনে অটোমেটিক্যালি সেট হয়ে যেত। তো পরীক্ষার কোশ্চেন যখন দেখতাম তখন কিন্তু অটোমেটিক এই পড়াটা মানে এই যে তোমার নিয়মটা এটা তোমার মাথায় চলে আসে, তখন আর তোমাকে হ্যাসেল পোহাতে হয় না, হ্যাঁ। তো এটা তুমি কি করবা, উচ্চারণ এবং বানান এটা তুমি বোর্ড সলভ করলে তোমার কমন নিশ্চিত, এটা গ্যারান্টি আমার পক্ষ থেকে থাকছে, হ্যাঁ। তাহলে দেখো সেকেন্ড ওয়ান আসি। দেখো আমাদের যেই ব্যাকরণ আছে, ব্যাকরণের যে মার্কটা আছে ব্যাকরণ অংশ, ব্যাকরণিক শব্দ শ্রেণী, প্রকৃতি ও প্রত্যয় বা সমাস। তা আমার সাজেশন থাকবে আমি সমাস সবসময় দিতাম, আমি সমাসে ভালো ছিলাম, যারা প্রকৃতি ও প্রত্যয় ভালো পারো তারা প্রকৃতি ও প্রত্যয় দিতে পারো, হ্যাঁ। বাক্য রূপান্তর আমি দিতাম সবসময় এবং ব্যাকরণিক শব্দ শ্রেণী আমি দিতাম। তো তোমাদের মধ্যে যেটা কমফোর্টেবল মানে তোমার যেটা কমফোর্টেবল তুমি আগে দেখবা, কমফোর্টেবল বুঝবা কিভাবে, কমফোর্টেবল বোঝার জন্য তো আগে তোমাকে কোশ্চেন দেখতে হবে যে এই দুইটা বিকল্প আছে, দুইটা বিকল্পের মধ্যে প্রত্যেকটাই তুমি আয়ত্ত করার ট্রাই করো, হ্যাঁ। 1-2 দিন ট্রায়াল দাও, ট্রায়াল দিয়ে যেটা তোমার বেশি আত্মস্থ থাকতেছে, যেটা তোমার বেশি মনে থাকতেছে ওইটার উপর ফোকাস করো, ওকে। তারপর আসি বাক্যের অপপ্রয়োগ, হ্যাঁ।
হ্যাঁ, বাক্যের অপপ্রয়োগ থেকে অ্যান্সার করতে পারো। এই বাক্যের অপপ্রয়োগ থেকে অ্যান্সার করলে তোমার মার্কস বেশি ওঠার পসিবিলিটি বেশি। সবগুলোরই একটাই তোমার সাজেশন, বোর্ড সলভ করো। যেগুলোর পাশে বোর্ড লেখা আছে বিগত তোমার 5 বছরের বোর্ডের যে কোয়েশ্চেনগুলো আছে, তুমি যদি ঢাকা বোর্ডের হও, তুমি যদি দিনাজপুর বোর্ডের হও, তুমি যদি খুলনা বোর্ডের হও, যার যে স্ব বোর্ড আছে ওই স্ব বোর্ডের বিগত 5 বছর বা 3 বছরের কোয়েশ্চেন তুমি যদি একদম ঝাঁঝরা করে ফেলাও, ওর বাইরে কোনো কোয়েশ্চেন আসে না, আসবেও না পৃথিবীতে। মানে বাংলাদেশের মধ্যে বাংলা সেকেন্ড পেপার কোয়েশ্চেন একমাত্র কোয়েশ্চেন, এটা হচ্ছে লিকড কোয়েশ্চেন থাকে। অর্থাৎ আমরা আগে থেকেই বুঝতে পারি যে কি আসবে। কিভাবে বুঝতে পারি? এটা কি রকেট সায়েন্স না, কারণ তুমি বিগত বছরগুলো যদি একটু ঠিকঠাক মতো সলভ করো, দেখবা ঘুরে ফিরে ওইগুলোই আসতেছে, বারবার আসতেছে। এখন আমি তোমাদের কিছু ট্রিক্স বলে দিব। দেখো, তুমি যদি এ প্লাস টার্গেট করতে চাও, তাহলে তোমার কিছু স্পেসিফিক টপিক আছে, যে টপিকগুলোকে তোমাকে ভালো মতো আয়ত্ত করতে হবে, অর্থাৎ ওই টপিকের উপরে তোমার হাফেজ হতে হবে। হ্যাঁ, ওইটা যেন তোমার স্ট্রং পয়েন্ট হয়। তো আমার টার্গেট থাকতো কিছু স্পেসিফিক টপিক, যে দুনিয়া উল্টায় গেল এই টপিকে আমাকে কেউ ফালাতে পারবে না। যেমন পারিভাষিক শব্দ, এখানে তোমার 10-এ 10 নিশ্চিত করা সম্ভব, খুবই সম্ভব। পারিভাষিক শব্দ সব থেকে ইজিয়েস্ট একটা জিনিস, এবং কিছু পারিভাষিক শব্দ বারবার আসে, যেমন অ্যাফিডেভিট মানে কি, হ্যাঁ মানে শপথনামা, এই জিনিসগুলো তোমার বারবার করে তোমার রিপিট হয়। তারপর হচ্ছে তোমার সারমর্ম এবং ভাব সম্প্রসারণের মধ্যে নর্মালি অনেকে সারমর্ম লেখো ছোট দেখে, কিন্তু এখানে তোমার মার্ক উঠবে না। তুমি ভাব সম্প্রসারণ যদি লেখো তাহলে তোমার মার্ক ওঠার পসিবিলিটি বেশি। হ্যাঁ, তো তোমাকে একটু স্ট্র্যাটেজিক হতে হবে। তুমি যদি স্ট্র্যাটেজিক হও তাহলে তোমার মার্ক ওইভাবে উঠবে। তারপরে সংলাপটা দিতে পারো, সংলাপে তোমার মার্ক ওঠার পসিবিলিটি বেশি। সংলাপটা দেখতেও সুন্দর দেখায়। সংলাপে যে দুজন ব্যক্তি থাকবে, ধরো এক্স ওয়াই, এটা একটা লাইন মেনটেন করে ক্লোন দিয়ে এই যে তোমার যার নামটা, মানে সংলাপে যার সাথে যার সংলাপ হচ্ছে তার নামটা ব্লু কালার দিয়ে এক পাশে একটা লাইন মেনটেন করে তুমি লিখবা। তো লাইন কিভাবে আমি মেনটেন করতাম, আগে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতাম, তারপরে এর উপর এরকম ক্লোন দিতাম, তারপরে পেন্সিলের মানে আমি হচ্ছে রাবার দিয়ে ওই দাগটা মুছে দিতাম, তাহলে সুন্দর করে আমার সংলাপের লাইনটা পড়ে যেত। তো এইভাবে তুমি সংলাপে ভালো মার্কস তুলতে পারো কিন্তু। হ্যাঁ, তারপরে প্রবন্ধ, এটাই হচ্ছে তোমার এ প্লাস পাওয়ার চাবিকাঠি, অর্থাৎ রচনাতে প্রবন্ধটা তোমার এ প্লাস পাওয়ার চাবিকাঠি। তো প্রবন্ধ সবাই তো আমরা জানি যে পয়েন্ট করে লিখলেই মার্ক। হ্যাঁ, এরকম বহুত ইউটিউবে ভিডিও পাবা, অনেকেরই ভিডিও পাবা যারা লিখছে কিভাবে রচনায় 20-এ 20 সম্ভব, হ্যাঁ, বা রচনা কিভাবে লিখলে তোমার ফুল মার্ক ক্যারি করা সম্ভব, বা রচনা লেখার টেকনিক, পয়েন্ট লিখবা, এটা তো সবাই বলে। তোমাকে আজকে আমি কিছু ডিফারেন্ট কিছু বলি, আসো। তো রচনায় পয়েন্ট লিখলে মার্ক পাওয়া যায়, এটা যেমন সত্য, তেমনিভাবে রচনাতে মার্কটা তোমার বুস্ট করা যায় এই পয়েন্টের ভিতরে তুমি যদি উদ্ধৃতি দাও বা কোনো কোটেশন দাও, কারো কোনো উদ্ধৃতি তুমি দিতে পারো। হ্যাঁ, উদ্ধৃতি দিতে পারো বা কোনো ডাটা দিতে পারো, যদি স্কোপ থাকে, ওই রকম রচনা যদি থাকে। হ্যাঁ, ডাটা দিতে পারো, বা কোনো পেপারের বা কোনো সংবাদের রেফারেন্স দিতে পারো, রচনায় তুমি রেফারেন্স দিতে পারো। মানে যারা চাকরির পরীক্ষা দেয়, হ্যাঁ, যারা জব অ্যাসপায়ারেন্ট, তাদের লেখার মান কিন্তু অনেক উন্নত হয়। তাদের লেখার মানটা কেন উন্নত হয়? কারণ তারা বিভিন্ন কোটেশন ইউজ করে, উদ্ধৃতি ইউজ করে, ডাটা ইউজ করে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার রেফারেন্স ইউজ করে। তুমি এই জিনিসগুলো যদি ইউজ করো, তার মানে টিচার বুঝবে তুমি যথেষ্ট পড়াশোনা করে আসছো, তুমি জাস্ট পয়েন্ট বানায় ওই যে মনে করো মানে কি বলে যে ঘোড়ার ডিম লিখতেছো না, মানে আজেরা পেঁচাল বাড়তেছো না। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট জাস্ট বললাম, আমি তোমাকে ফ্যাক্টটা বললাম। হ্যাঁ, তো সবাই তোমাকে বলবে, যত টিচার আছে অনলাইন প্ল্যাটফর্মে, জাস্ট এই পয়েন্টের কথা বলবে। বাট পয়েন্ট থেকে কিভাবে তোমার পয়েন্টটাকে কিভাবে তুমি ভালো মতো ইউটিলাইজ করতে পারো সেটা কিন্তু তোমাকে বলবে না। তো তোমাকে বলে দিলাম উদ্ধৃতি, ডাটা, রেফারেন্স। এখন আমাকে বলতে পারো ভাই আমরা তো যে বইগুলো পড়ি ওই বইগুলো তো কিছুই নাই, তো তুমি কি ইন্টারনেট ইউজ করো না? তোমার কি ব্রেন কি নষ্ট নাকি? তুমি এক কাজ করবা, বাংলা পিডিএফে যে যা সার্চ দিবা, যেই রচনায় পড়তেছো অধ্যবসায় নিয়ে সার্চ দিবা, দেখবা কোটেশন লাইন ধরে চলে আসতেছে। হ্যাঁ, অধ্যবসায় নিয়ে অনেক স্টোরি চলে আসতেছে, ওখান থেকে 2-3টা নোট করো না, যে যেই রচনাগুলো বারবার আসতেছে প্রিভিয়াস ইয়ারগুলোতে। ধরো বিগত 5 বছরে তোমার অধ্যবসায় আসছে তোমার 10 বারের উপরে। হ্যাঁ, অধ্যবসায় আসছে তোমার 10 বারের উপরে। তো তুমি আগে নোট করো যে এই 5টা রচনা আমার হচ্ছে টার্গেটেড রচনা, এটার থেকে একটা আসলে এইটা আমি দিব। তো তুমি এরকম 5টা টার্গেটেড রচনার এইরকম তোমার রেফারেন্স, উদ্ধৃতি, ডাটা, রেফারেন্স, এগুলা তুমি নোট করে রাখো। যখন নোট করে রাখবা এবং এই 5টার মধ্যে একটা কমন পড়বে, তখন দেখবা তোমার রচনার মান আর বাকি 8 থেকে 10 জনের রচনার মান অনেক বেশি ডিফারেন্স হবে। বৃত্তি এভাবেই পায়, অ্যাডমিশনে ক্র্যাক এভাবেই করে। এটা টপারদের সিক্রেট, টপাররা কখনো বলে না, কেউই কখনো বলবে না। আচ্ছা, তারপরে আসি। এখন আমি তো তোমাদেরকে ন্যাচারালি বলে দিলাম যে তুমি কিভাবে এ প্লাস পাবা। এখন
তোমরা যারা এইচএসসি ফেজে আসো তোমাদের এখন থেকে কিভাবে তোমরা অ্যাডমিশনে ভালো করতে পারো। দেখো ভাই, অ্যাডমিশনে যা যা আসে সেটা মূলত তোমাদেরকে অনেকে হয়তো বা বলবে অভিযাত্রী বইটা পড়ো, অভিযাত্রী বইটা অনেক ভালো, কিন্তু অভিযাত্রী বইটা অবশ্যই ভালো, কিন্তু অভিযাত্রী বইটা অনেক বেশি মোটা, ইন ডিটেলস বেশি থাকে। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে অ্যাভারেজ মানের স্টুডেন্ট, আমাদের আর্টস এবং কমার্স স্টুডেন্টরা আরও অ্যাভারেজ মানের স্টুডেন্ট। আমি সবার উদ্দেশ্যে বলছি না, অবশ্যই অনেকে পরিশ্রম করে আর্টস এবং কমার্সের মধ্যে, কিন্তু আমি ম্যাক্সিমামের কথা বলতেছি, মেজরিটির কথা বলতেছি। হ্যাঁ, তো আমাদের ক্ষেত্রে মানে এরকম বড় বড় বা মোটা মোটা বই দেখলে মানে আমাদের মানে একটু মানে বিতৃষ্ণা এসে যায়, এটাই স্বাভাবিক, বা আমরা ডিমোটিভেটেড হয়ে পড়ি। তো তাদের জন্য আমার সাজেশন থাকবে, বা আমি পার্সোনালি যে জিনিসটা ইউজ করতাম সেটা হচ্ছে আমাদের বাংলা যে ব্যাকরণের নবম এবং দশম শ্রেণীর পাঠ্য বইটা, এটা অ্যাডমিশনের জন্য তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, এখন রিসেন্ট যে এডিশনগুলো বের হয়েছে ওইটার কিন্তু প্রস্থ চিকন করে ফেলছে, ওখানে এনাফ ইনফরমেশন নাই। তোমরা ট্রাই করবা 18-19 শিক্ষাবর্ষের যে বইটা আছে বা 19-20 শিক্ষাবর্ষের যে বইটা আছে ওইটা কালেক্ট করার। বাজারে পুরানো বই পাওয়া যায়, নীলক্ষেতে পাওয়া যায়, বা তোমাদের যারা যারা ঢাকার বাইরের অডিয়েন্স আছে আমার, তোমরা তোমাদের যে এলাকার যে পুরনো বইয়ের দোকানগুলো আছে ওখানে যে একটু খোঁজ করলেই পারবো, বা তোমার সিনিয়র কেউ যদি থাকে, অনেকে বই বিক্রি করে না, তাদের থেকে কালেক্ট করে নিতে পারো। এই বাংলা ব্যাকরণের বইটা থেকে তোমার একদম অ্যাডমিশন থেকে শুরু করে বিসিএস পর্যন্ত কোশ্চেন আসে। তো আমি তোমাদেরকে ইন শর্ট কিছু টপিকের নাম বলে দিব, যে টপিকটা যদি তুমি ওই ব্যাকরণের বইটা থেকে ভালো মতো পড়ো, দেখবা এখান থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এই টপিকগুলো হচ্ছে সমাস, উপসর্গ। হ্যাঁ, সমাস হচ্ছে সমাসের মধ্যে যে শ্রেণী বিভাগগুলো আছে, কোনটা কোন সমাস, এগুলো ভালো মতো পড়বা। উপসর্গ, উপসর্গের যে শ্রেণী বিভাগগুলো আছে, কোনটা কোন উপসর্গ, এটা ভালো মতো আইডেন্টিফাই করতে শিখবা। শব্দের শ্রেণী বিভাগ, শব্দের শ্রেণী বিভাগগুলো ভালো মতো আয়ত্ত করবা। তারপরে হচ্ছে সন্ধি, সংখ্যাবাচক শব্দ, কারক, বাক্য প্রকরণ। এই কয়েকটা তোমাদেরকে আমি হটকেক টপিক দিয়ে দিলাম। তো এই হট টপিকগুলা তোমরা দ্রুত দ্রুত গলদকরণ করবা। হ্যাঁ, গলদকরণ মানে গিলবা বসে বসে। হ্যাঁ, তো তোমরা এখন থেকে যদি আমি যেভাবে স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে তোমাদের পথ দেখায় দিলাম, এইভাবে যদি তুমি ভালো মতো প্রিপারেশন নিতে পারো, একই সাথে তোমার ইন্টারেও যেমন তুমি ভালো করতে পারবা, একই সাথে অ্যাডমিশনেও তোমার ভালো ভালো ইউনিভার্সিটি ক্র্যাক করা পসিবল। মানে নর্মালি আমরা জেনারেল সাবজেক্টগুলোর উপর বেশি ফোকাস দিতে পারি না, নর্মালি আমাদের গ্রুপ সাবজেক্টের উপর ফোকাস থাকে বেশি, কিন্তু ওদিক দিয়ে বাংলা, ইংলিশে আমাদের এ প্লাস ছুটে যায়। বাংলাতে বেশিরভাগ ছুটে, কারণ বাংলা আমাদের একটু কমপ্লিকেটেড লাগে, ভাষাগত জটিলতা আছে। হ্যাঁ, তো তোমরা এই ট্রিক্সগুলো যদি ইউজ করো তাহলে ইনশাল্লাহ তোমরা ইন্টারে প্লাস পাবা এবং অ্যাডমিশনেও তোমাদের অনেক ভালো করার চান্সেস থাকছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।